পরবর্তীতে আমি আইজিকে ফোন দিয়েছি। আইজি আমাকে বললেন, এভাবে হুটহাট বললে আমি নিরাপত্তা দিতে পারবো না, আপনি একটা কাজ করেন, আজকে বাসায় থাকেন, আজকে বের হইয়েন না, নিরাপত্তা ঝুঁকি থাকলে বের হইয়েন না, আমরা মনে করতেছি। আমি আইজিকে একটা মেসেজ দিলাম, উপদেষ্টাদেরকেও দিয়েছি, এবং আমি 8ই জানুয়ারি একটা পোস্টও দিয়েছি যে ওসমান হাদির হত্যা মামলার বিষয়ে আমি বের হলাম, আমাকেও হত্যা করলে আপনারা বিচার কইরেন। কোনো ধরনের প্রোটোকল ছাড়াই ওসমান হাদির চার্জশিটের কপি নিয়ে আমার বাসা থেকে আমি হাইকোর্টে গিয়েছি। এই হচ্ছে আমার নিরাপত্তার ইস্যু। যদি আমাকে হত্যা করা হতো, আইজি বলতো আপনাকে বাসা থেকে বের হতে না করেছি, আপনি কেন বের হয়েছেন? আমি আমার ভাইয়ের হত্যার বিচারের জন্য আমাকে বের হতেই হয়েছে, এবং আমি বের হবই। আমি সরকারকে জানালাম, যদি আমাকে নিরাপত্তা দিতে না পারেন তাহলে আমার নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করেন, নিরাপত্তা আপনাকে দিতেই হবে। আর যদি দেশে না পারেন, দেশের বাইরে নিরাপত্তার ব্যবস্থা করেন। গতকালকে আমি সাইদ ভাইয়ের সাথে একাধিকবার কথা হচ্ছিল যে মালয়েশিয়াতে আসবো, আমি টিকিট করি নাই। হঠাৎ করে বিকাল 4টার সময় আমি দেখলাম ফেসবুক ভরে গেছে যে আমাকে লন্ডনের বার্মিংহাম মিশনে অ্যাটাচ করা হয়েছে। ভাইরা আমার, কথা হলো, ওসমান হাদিকে গুলি করার পরে খুনি 6 ঘন্টার ভিতরে বাংলাদেশের বর্ডার পার হয়ে ইন্ডিয়া চলে গেছে। এই খবর আমরা জেনেছি ফেসবুকের মাধ্যমে। 15ই জানুয়ারি বৃহস্পতিবার মহামান্য রাষ্ট্রপতি আমার প্রজ্ঞাপনে সিগনেচার করেছেন। এটা আমরা কেউ জানতে পারলাম না, কিন্তু আমরা ফেসবুকে দেখলাম যে ওসমান হাদির ভাই ওমর হাদিকে লন্ডন বার্মিংহাম সহ হাই কমিশনে অ্যাটাচ করা হয়েছে। আমার প্রশ্ন হলো, সরকার আমাকে আনুষ্ঠানিকভাবে জানান নাই। ফরেন মিনিস্ট্রি থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিল যে ভাই রবিবার অথবা সোমবার একটু আইসেন, আপনাকে চায়ের দাওয়াত। আমি বলেছি যে আমি মালয়েশিয়া যাব, আসলে এসে দেখা করব। কালকে বিকাল থেকে পুরো ফেসবুক, সোশ্যাল মিডিয়া এক ধরনের তোলপাড় চলতেছে। ঠিক ওসমান হাদিকে হত্যার আগে বাংলাদেশ বিরোধী অ্যাক্টিভিস্টরা যেরকম ওসমান হাদিকে হত্যাযোগ্য করার জন্য ওর বিরুদ্ধে ক্যাম্পিং শুরু করেছে, আমি ঠিক তাই দেখতে পাচ্ছি। আমাকে হত্যাযোগ্য করে তোলার জন্য